খুবই সুন্দর একটা ঘটনা শেয়ার করবো সবার সাথে। ঘটনার প্রতিটা মুড়ে মুড়ে রয়েছে আশ্চর্যজনক ঘটনা, যেটা শুনলে সবাই আশ্চর্য হতে বাধ্য, চমকায় উঠতে বাধ্য। ঘটনাটা ঘটেছে ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম অমরাবতী। সে জায়গায় প্রায় 5,37,00,000 মানুষের বাস। সে জায়গায় ঘটনাটা ঘটছে। একদিন সন্ধ্যাবেলা 5 বন্ধু চার দোকানে বসে চা খাচ্ছিল। 5জনই কলেজ পড়ুয়া। তাদের মধ্যে সবচেয়ে হেলদি মোটাসোটা যে বন্ধুটা, সে চা খেতে খেতে হঠাৎ বলল যে আমাদের এক্সারসাইজ করা দরকার, অর্থাৎ শারীরিক যে ব্যায়াম এটা করা দরকার। এটা শোনার সাথে 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 একজন বন্ধু সে বলে উঠলো আসলে এটা করা দরকার। আর 5জনের মধ্যে বাকি 3জন বলতেছে ধুর, এগুলা করার সময় কি আছে নাকি, আর এই বয়সে এগুলো করতে হয়। তারপর যে 2জন রাজি ছিল ওই 2জনের পিড়াপিড়িতে বাকি 3জনও রাজি হতে বাধ্য হয়। তারা ডেট ফিক্স করে যে পরশুদিন থেকে ওরা এক্সারসাইজ করবে। মানে এক্সারসাইজ মূলত সকালবেলা উঠে তারা দৌড়াদৌড়ি করবে। তো যেই কথা সেই কাজ। ওই দিন সকালে হেলদি বন্ধুরা রাতে ঘুমাতেই পারি না ভালো করে, তারপরও যেমনি হোক ঘুমায়া সকালবেলা উঠছে, উঠে সবাইকে ফোন টুন দিয়ে জাগাইছে। সবাই খুব এক্সাইটেড দৌড়াতে যাবে। সবাই দৌড়াতে গেল। দৌড়াতে যাওয়ার পরে ওদের ওই দিন খুব ভালোই লাগছে। তো সকালবেলার বাতাসটাই অন্যরকম, সবার ভালো লাগারই কথা। আর ফুরফুরা বাতাস, এত সকালে সচরাচর ওরা উঠে না, দৌড়ায় না। ওই দিন দৌড়াইছে, ভালো লাগছে। এরপর পরের দিনও ওরা গেল, এরপরের দিনও গেল। ওদের মধ্যে একটা অভ্যাস চলে আসলো, ওরা যেহেতু ভালো লাগতেছে তাহলে ওরা রেগুলার যায় দৌড়াতে। এবং কিছুদিনের মধ্যে ওরা একটু পরিবর্তন লক্ষ্য করলো, যাতে ওদের মন ভালো থাকে, দৌড়াতে যাওয়ার আগ্রহ হয়। কিন্তু আবার একটু খারাপ লাগাও শুরু করলো যে একই কাজ করতে আর ভালো লাগে না। তখন একটা বন্ধু বলল যে আমাদের সাথে আরও কয়েকজন মানুষ থাকলে ভালো হতো। তাই এই কথা বলার পরে বাকিরা বলতেছে আচ্ছা চল তাহলে আমরা আমাদের আরও বন্ধু বান্ধব এটার সাথে যুক্ত করিস। মানুষ যত বেশি হবে তত বেশি মজা পাওয়া যাবে, আর মজা পেলে তো কাজ করতে ভালো লাগে। তাহলে এই 5জন মিলে জোরাজুরি করে আরও 5জনকে ওরা ইয়ে করলো যে তোরা দৌড়াতে যাবি, একদিন গেলে ভালো লাগবে। এরপর 5জন থেকে ওরা 10জন হলো। 10জন প্রথম একদিন গেল, ভালোই তারা দৌড়াদৌড়ি করলো, আড্ডা দিল। সকালবেলার বাতাসে আড্ডা দেওয়ার মজাই আলাদা। ফুরফুরা বাতাস থাকে, রাতের মতো তো গম গম বাতাস থাকে না, বা ওরকম গম গম পরিবেশ থাকে না। তারপর ওই 10জন থেকে মাঝে মাঝে 8জন হয়, মাঝে মাঝে 10জন হয়, মাঝে মাঝে 6জনও হয়, কিন্তু ওরা রেগুলার দৌড়াতে থাকে, সকালবেলা দৌড়ায়। এক পর্যায়ে হলো কি, এই যে 6-7জন রেগুলার, ওরা আবার করলো কি ওদের ফ্যামিলি মেম্বাররা তো দেখতেছে যে ওরা প্রায় প্রতিদিনই সকালে দৌড়াতে যায়, তাহলে ওদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে আগ্রহ জন্মালো। তারপর ওরাও ওদের ফ্যামিলি মেম্বারদেরকে বলার পরে ফ্যামিলি মেম্বার এটার সাথে যুক্ত হলো। কারো দাদা, কারো দাদি, কারো চাচা, কারো মামা, কারো খালা, কারো এরকম আত্মীয় স্বজন যুক্ত হয়েও ওদের এই 8-9 জনের যেই দলটা ছিল, এই দলটা হয়ে গেল 18-19 জনের। 18-19 জন রেগুলার এই কাজটা করতেছে। ওদের ভালো বড় টিম হলো, ওরা রাস্তাতে একসাথে দৌড়ায়, অনেক বিষয় নিয়ে আলোচনা করে, হাসাহাসি করে, ভালোই লাগে ওদের কাছে। আরেকদিন হলো কি, রাতের বেলা ওই 5জন বন্ধু, শুধু 5জন বন্ধু একসাথে বসে আড্ডা দিতেছে, আগের মতো চা খাচ্ছে, এবং ওরা নিজেদেরকে নিয়ে একটু গর্ববোধ করতেছে যে ওরা মোটামুটি একটা বড় টিম বানিয়ে ফেলছে। টিমের সবাই সকালবেলা ওদের সাথে আসে, দৌড়াদৌড়ি করে, ওদের কথা শুনে, তাই ওদের এটা নিয়ে আলোচনা করতেছে। তখন একজন বন্ধু বলল এই টিমটা আমরা আরো বড় করি না কেন? আরেকজন বন্ধু বলল হ্যাঁ, আরো তো বড় করা যায়, চল আমরা এটা একটু প্রচারণা করি। ওরা নিজেদের পকেটের টাকা খরচ করে, নিজেরাই পরিশ্রম করে কিছু লিফলেট ওরা ওদের এলাকায় বিতরণ করলো, এবং অনেকের সাথে কথা বললো যে এটার এই ভালো দিক আছে, এই উপকার পাওয়া যায়। এর মধ্যে কেউ কেউ কথা শুনতে চাইলো, কেউ কেউ কথা শুনলোই না, কেউ কেউ বললো যে এগুলোর সময় নাই, কেউ 2-3 জন আবার রাজিও হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে ওদের টিমটা আরেকটু বড় হলো। আরেকটু বড় হওয়ার পরে ওরা রেগুলার যাচ্ছে, ওরা যে একবার যায় এটার মধ্যে সে আর সে এটার সাথে ইনভলভ থাকতে চায়, জড়িত থাকতে চায়। হয়তো কারো কারো অনেক সময় মিস হয়ে যায়, কিন্তু একদিন মিস হলে সে নিজে থেকে আফসোস করে যে আমি যেতে পারলাম না, পরে সে আবার যাইতেছে। এরকম করে সবাই তাদের কাছের বন্ধু বান্ধব, কাছের আত্মীয় স্বজনকে এর ভিতরে এই টিমের ভিতরে যুক্ত করতে থাকলো।
2 মাস যেতে যেতে এই টিমটা প্রায় 50 থেকে 60 জনের টিম হয়ে গেল। টিম, আর ওরা সবাই হ্যাপি। এবং ওদের মধ্যে যে যে 5 জন বন্ধু ছিল, ওই 5 জন বন্ধুই সবকিছু পরিচালনা করে। ওই 5 জন বন্ধু বলল যে আমাদের টার্গেট হলো এই টিমটাকে যে যত পারো বড় করবে। তাহলে যে যে জায়গায় যায়, যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্লাস পরিবারের মধ্যে সবাই এটা নিয়ে মোটামুটি কথা বলতেছে ওদের এলাকার মধ্যে, যে হ্যাঁ আমিও যাই, বলতেছে আমিও যাই, আমার ভালো লাগে, আমার ভালো লাগে। সবাই সবাই চাইতেছে আরও মানুষ যুক্ত করতে। যুক্ত করতে করতে ওরা রেগুলার যাইতেছে, রেগুলার 2 জন 3 জন 4 জন বাড়তে বাড়তে 4-5 মাস যেতে যেতে এটা 50 জন থেকে মানে বিশাল আকৃতি হয়ে গেছে, প্রায় 150-200 জন হয়ে গেছে। সবাই এক জায়গায় যায় না, কেউ হয়তো ওই শহরের একদিকে যাইতেছে দৌড়াতে, কেউ আরেক দিকে যাইতেছে হাঁটতে, কেউ আরেক দিকে যাইতেছে, কিন্তু ওদের মূল টিম ছিল ওই 5 জন থেকে এখন 150-200 জন হয়ে গেছে। তারপর ওই 5 জন ওই 5 জন আবার সবার একটু সিরিয়াল নাম টাম রাখে, মাঝে মাঝে ফোন টুন দেয়, সবাই সবার খোঁজ খবর নেয়। ওদের দলের একটা আবার নামও রাখা হয়েছিল। এই দলে সবাই ইনভলভ থাকতেছে, আবার হাজিরা ডাকতেছে মাঝে মাঝে, ভালোই ওদের সময় কাটতেছে। এরকম হইতে হইতে যখন প্রায় 8-9 মাস এর মতো চলে গেল, টিম শুধু বড়ই হইতেছে। এখন যুবক বৃদ্ধ বাচ্চা সবাই এটার মধ্যে আসতেছে, সবার মধ্যে অন্যরকম একটা আমেজ কাজ করে। যে শহরটা আগে 9টা-10টার সময় 9টা-10টার আগে ঘুম থেকে উঠতো না, সেই শহরটা এখন সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে যায়। সেই শহরটার এখন ছোট থেকে বড়, বৃদ্ধ থেকে যুবক সবাই দৌড়ানোর যে ড্রেস আপ আছে, ড্রেস আপ পরে সকালবেলা বের হয়ে যায় দৌড়াতে। চার দোকান আগে যে জায়গায় ছিল না ওই জায়গায় হয়েছে, যে জায়গায় আগে ছিল ওই জায়গায় আরও বেশি হয়েছে। চার ব্যবসা অনেক বাড়তেছে এবং মানুষও এনজয় করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। কিন্তু শহরের আরেক প্রান্তে এটার একটা ইফেক্ট পড়তেছে যে এটা কেউ বুঝতে পারে নাই। ওইটা হইল কি, শহরের যে ফার্মেসিগুলো আছে এখনই টার্নিং পয়েন্ট এই গল্পটার। ওই ফার্মেসিগুলোর মধ্যে ওষুধের বেচা বিক্রি দিন দিন কমতেছিল। এটা যখন টিমটা বড় হয়ে যায়, ওষুধের বেচা বিক্রি ততই কমে যায়। তখন ফার্মেসি মালিকরা, কর্মচারীরা মানে ভেবে পায় না যে হঠাৎ করে এরকম কমতেছে কেন ওষুধের বেচা বিক্রি। যে জায়গায় আগে 10টা দোকান ছিল সেই জায়গায় এখন 8টা হয়ে গেছে, 2টা বন্ধ হয়ে গেছে। যে দোকানগুলো অনেক বেশি চলতো ওইগুলো এখন চলে না, তেমন কমে গেছে ওইগুলো বেচা বিক্রি। তাহলে এরকম চলতে চলতে যখন প্রায় 1.5 বছরের মতো হয়ে যায়, দেড় থেকে প্রায় 15-2 বছরের মতো, তখন ওষুধের বেচা বিক্রি আরও অনেক কমে যায়, প্লাস অনেকগুলো ফার্মেসি বন্ধ হয়ে যায়। অনেকে ফার্মেসি ব্যবসা বন্ধ করে অন্য ব্যবসায় দিকে চলে যায়। তা সব দেশেরই সরকার একটা আদমশুমারির মতো একটা মানে চিকিৎসা ক্ষেত্রেও একটা ওরা ডাটা অ্যানালিসিস করে যে কীরকম হইতেছে ওষুধের বেচা বিক্রি। তারা লক্ষ্য করলো যে এই অন্ধ্রপ্রদেশের এই ওষুধের বেচা বিক্রি রহস্যজনকভাবে কমে যাচ্ছে এবং আশেপাশের এলাকাতেও কমে যাচ্ছে। হ্যাঁ, তারা এটা মানে অনেক দিন ধরে এটা লক্ষ্য করতেছিল। ওই এলাকার জনগণ এটা বুঝতেছিল না, প্লাস ওই এলাকার যে ফার্মেসির সাথে সংযুক্ত লোকরা ছিল ওরাও বুঝতেছিল না কি হইতেছে। কিন্তু ওই সরকারি কর্মকর্তারা এটা নিয়ে প্রায় অনেক দিনই ভাবনা চিন্তা করতেছিল যে ব্যাপার কি, যেহেতু এই জায়গায় প্রায় 5.5 কোটি মানুষের বসবাস, এই জায়গায় একটা জিনিসের বেচা বিক্রি কমে গেলে এটা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে পড়বে। ওরা একদম কেন্দ্র থেকে লোক পাঠাইছে এই জায়গায় দেখার জন্য যে বিষয়টা কি। লোকেরা যারা আসলো, আয়সা দেখলো, ওরা বিভিন্নভাবে খোঁজখবর নিল এবং পর্যবেক্ষণ করে ওরা আসল কারণটা জানতে পারলো যে যখন থেকেই এই এলাকার মানুষ সকালবেলা উঠে মর্নিং ওয়াক বা দৌড়ানো শুরু করছে তখন থেকেই ওষুধের উপর একটা ইফেক্ট পড়ছে। এবং বিগত বছরের তুলনায় এই বছর ওষুধের বিক্রি মানে মানুষ ডাক্তারের কাছে যাওয়া 30% কমিয়ে দিয়েছে এবং মানুষ ওষুধ কিনা 20% কমিয়ে দিয়েছে। 5.5 কোটি জনসংখ্যার মধ্যে 30% জনসংখ্যা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট জনসংখ্যা। 30% মানুষ আর ডাক্তারের কাছে যাচ্ছে না, 20% মানুষ আগে যে পরিমাণ ওষুধ কিনতো তা থেকে অনেক কম ওষুধ কিনতেছে। তারপর এটা নিয়ে অনেক পত্রপত্রিকায় অনেক লেখালেখি হইলো, তারপর মেন স্ট্রিম মিডিয়াতে আসলো, টিভিতে আসলো। জিনিসটা রুল মডেল হয়ে গেল যে শুধু দৌড়ানোর ফলে ওই এলাকার মানুষদের ডায়াবেটিস সহ, ক্যান্সার সহ বিভিন্ন রোগবালাই অনেক কমে গেছে এবং রোগ প্রতিরোধের যে ক্ষমতা এটা অনেক বেশি বুস্ট করছে। তারপর ওরা ওইটা নিয়ে আরও করলো, মানে গবেষণা করলো, যে গবেষণা থেকে উঠে আসছে যে হাঁটার থেকে দৌড়ানো অনেক বেশি ইফেক্টিভ। 1 ঘন্টা হাঁটলে যে পরিমাণ লাভ হয়, 10 মিনিট দৌড়ালে এর থেকে বেশি লাভ হয়।
কিন্তু তারপর ওই জায়গায় একটা কালচার গড়ে উঠছে ওই অন্ধ্রপ্রদেশে, এই কালচারটা ইন্ডিয়ার বাকি এলাকাগুলোতে আস্তে আস্তে এক্সপান্ড করছে, ছড়াইছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের মানুষরা এসব কেয়ার করে না, ওরা ডোন্ট কেয়ার। এসব জিনিসকে মানে এক্সারসাইজ করাকে ওরা মনে করে যে এগুলা এগুলা ওদের পেস্টিসে লাগে, কিসের দৌড়াদৌড়ি করবো। হ্যাঁ, ওরা ওইটা মনে করো ফালতু কাজ করে, ওইগুলো পেস্টিসে লাগে না, এক্সারসাইজ করতে দৌড়াদৌড়ি করতে ওদের পেস্টিসে লাগে। ওরা একটু ভাবসাবে থাকে, দৌড়াদৌড়ি করবে না, ওরা হাঁটেই মানে আস্তে আস্তে একটু অহমিকা নিয়ে হাঁটে, আর দৌড়ানো তো পরের কথা। কিন্তু আবার মরার 20 বছর আগেই মানে মৃত্যুর সাথে দস্তাদস্তি করতে লাগে যায়, ওই সময় ওদের পেস্টিসে লাগে না। বাংলাদেশের হাতে কোনো কিছুজন মানুষ হাঁটলেও মানে মর্নিং ওয়াকে বের হলেও ওরা দৌড়াদৌড়ি করে না, তবে হাঁটার থেকে দৌড়ানো অনেক বেশি ইফেক্টিভ, যেটা যেটা প্রমাণিত হয়েছে ওই জায়গায়। তাহলে আমাদেরও উচিত যারা হাঁটতে বের হই না তাদের হাঁটতে বের হওয়া, আর যারা হাঁটতে বের হয় তাদের একটু কি স্পিড আপ করে দৌড়াদৌড়ি করা উচিত। যেহেতু যেহেতু পার্শ্ববর্তী দেশে এটা হয়েছে, আমাদের দেশেও এটা ফলপ্রসূ হবে। আমাদের দেশের কিন্তু দিন দিন ফার্মেসির সংখ্যা বাড়তেছে, ওষুধের সংখ্যা বাড়তেছে, মানুষ বেশিরভাগ অসুস্থ থাকতেছে, সবারই কোনো না কোনো রোগ বালাই তারা ভুগতেছে। খাদ্য ভেজাল তো আছেই, তাহলে খাদ্য ভেজাল তো এখন আমরা কমাতে পারবো না, কিন্তু খাদ্য ভেজালের যে প্রভাবটা আমাদের দেহে পড়বে ওটা আমরা ইচ্ছা করলে কমাতে পারি। একটা মাত্র সহজ উপায়, ওটা কি দৌড়ানো। সবাই এটা পারে, এটা করলেই আশা করি আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বেড়ে যাবে, আমাদের মেডিসিনের চাহিদা অনেক কমে যাবে। তাই আমাদেরও উচিত এসব পজিটিভ দিকগুলো পজিটিভভাবে নেওয়া, নিয়ে আমাদের এগুলোর উপর কাজ করে আমরা জাতিগতভাবে যেন উন্নত হতে পারি, আমরা জাতিগতভাবে জন্য একটু শক্তিশালী হতে পারি, সেদিকে আমাদের নজর দেওয়া। কারণ আমরা যেমন একটা মূর্খ জাতি, তেমন আমরা শারীরিকভাবে একটা দুর্বল জাতি। আমাদের আইকিউ কম, শারীরিক সক্ষমতা কম। পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, অন্য যে কোনো দেশের জাতি থেকে আমরা বেশি দুর্বল। আমরা দুর্বল জাতি, আমরা হলো দেমাগী জাতি। তাহলে এগুলো থেকে আমাদের বের হতে হবে। আর যাদের ভাল লাগছে আমার এই কন্টেন্টটা, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আশা করি।